তো গুড আফটারনুন। এখন রান্না বান্না চলছে। আজ হচ্ছে মঙ্গলবার, 12টা বাজতেই গেল। ফুলকপি সেদ্ধ করে রেখেছি, মাছ ভেজে রেখেছি, ঝোল করব, মাছের ডিম ভেজে রেখেছি, এই যে লাউ দিয়ে মাছের ডিম করব। ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান গালবো। আর এই মশলাপাতা সব করেই রেখেছি। কালকে রাতে করেছিলাম লুচি আর ছোলার ডাল নারকেল দিয়ে, দারুণ হয়েছিল খেতে। আর রাতে আর ভিডিও করা হয়নি, শরীরটা ভালো ছিল না। এই চকোপাই অর্ধেক শেষ, মা বেটা খেয়ে খেয়ে। আর অঙ্কন সারাদিন বলছে শুধু চকোপাই দাও, টিফিনেও চকোপাই, ঘরে শুধু চকোপাই, ভাত মুড়ি কিচ্ছু খাবো না, চকোপাই দাও। এই যে মাছের ডিমটা দিয়ে দিয়েছি, আর একটু চিনি দেবো, আর নুনটা চেক করে নেবো, তার উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো এই যে খেতে বসে পড়েছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে, আর কালকের যে ডিমের অমলেটের ঝোল ছিল সেটা একসঙ্গে মিশিয়ে দিয়েছে সাথে, আর লাউয়ের তরকারি মাছের ডিমের মানে মাছের ডিম দিয়ে। আর ওকে আচার দিয়েছি আজকে, না লেবু কিছুই নেওয়া হয়নি, কাগজি লেবু। আর ওই যে ছেলের ভাত, এখানে আমার। আর মানে আচার নিলেও তো আমার ভালো লাগে না বলে ওকে দিয়েছি, ও খাক, ওর আচার না হলে চলে না। গুড ইভিনিং। তো এখন ওই 5টা সাড়ে 5টা বাজে। মা বেটা চললাম একটু বাজারের দিকে। তো ওর বাবা নেই, ওর ডিউটিতে গেছে, তো দুজনেই চললাম। একটা কুর্তি নিয়েছি, সেই কুর্তিটার না হাতা লাগাতে হবে। আর এই মালাটা পরার পরে না চারদিকে শুধু লেগেই যায়, এই চুলের মধ্যে আটকে যায়, জামার মধ্যে আটকে গেছে। গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার, এখন সকাল 9:30। ছেলেকে স্কুল দিয়ে আসার পর থেকে আমরা দুজনে স্যালাদ খাচ্ছিলাম, কখন থেকে বাজার যাবো। শুরু হলো বৃষ্টি, ওই করে আর যেতে পারলাম না। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, চলো। কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই যে আবার আমি বাজার করবো, আর ব্যাগগুলো উনি বইবেন, তার জন্য নাকা হাতে করে নিয়ে যেতে হচ্ছে। তো এই যে আমরা হাট চলে এসেছি, এই যে হাট দেখা যাচ্ছে, এখনও ঢুকিনি। এই রাস্তাটা তো এই মানে যবের থেকে হাট আসা শুরু করেছি তবে থেকে পুরো জলে ভর্তি থাকে, ওদিকটা যেতে পারি না, এই দিকটা ঘুরে ঘুরে যেতে হয়। আর রাস্তায় কত জল দেখছো, মানে এত এত জল হয়েছে, মানে একদিন জল থামলেও এগুলো শুকাচ্ছে না, রোদই দিচ্ছে না, পুরো দিন মেঘলা করে রেখে দিচ্ছে। তা আমার সাথে অনেকেই যাচ্ছে, মানে আমাদের চেনা পরিচিত নয়, রাস্তায় তো অনেক মানুষই যাচ্ছে হাট, কারণ এই দিনটাতে সবাই প্রচুর ভিড় হয়, আগেও দেখিয়েছি। তো এই দিনটাতে সবাই চেষ্টা করে যে জিনিসপত্র সব কিনে রাখার, আমরা তো চেষ্টা করি। আর এই দোকানটা থেকে ছেলের জন্য দুটো বারমুন্ডা প্যান্ট নিলাম, ওই প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে, তো দোকানে পাইনি, ঘুরে গেছি। এখানে বাচ্চাদের জামা প্যান্ট পাওয়া খুবই মুশকিল। এখানে কুমড়ো দেখাচ্ছে, কুমড়ো নেবো, আর এই যে দেখছি ঝিঙে ভালো আছে, ঝিঙেও নেবো। তো ওই যে আমার বর এখনও পয়সা দিয়ে আসেনি, দুটো প্যান্ট নিলাম যে। তো এই যে বরবটি আর ঝিঙে নিজেদের ক্ষেতের মনে হয় নিয়ে এসছে। বরবটিগুলো বুড়ো বুড়ো, বরবটিও নেবো ভাবছি, দেখি, কিন্তু বরবটিগুলো দেখে মনে হচ্ছে পুরো বুড়ো। আর ঝিঙে নিচ্ছে 60 টাকা কিলো, আর বরবটি মনে হয় 80 টাকা বললো, ঠিক মনে নেই। তো ঝিঙেটা মনে আছে, কারণ আমি আধ কিলো নিলাম, আর 1 কিলো নিলে 50 টাকাই দিচ্ছিলো। আমি পরে দেখলাম, নাহলে 1 কিলো নিলেও হতো, আমরা হাফ কিলো নিলাম 30 টাকা দিয়ে। আমাদের বাজার হয়ে গেছে। চুলের অবস্থা দেখতে পাচ্ছ, অঙ্কনের জন্য দুটো বারমুন্ডা নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি, সেদিন দোকানে পাইনি। আর চিংড়ি মাছ কী কী নিয়েছে ঘর যেয়ে দেখাবো, সেই আগের বারের মতন ঢেলে নিয়ে এবার বসে যাব, দিয়ে দেখাবো দোকান খুলে কি বাজারের দোকান করে তুলে নিয়ে এসছি। পরের সপ্তাহে অঙ্কনের বার্থডে, পরের মঙ্গল বুধ দুদিন পড়েছে, 6 তারিখ পড়েছে বাংলার ডেট, আর ইংলিশের ডেট তো 7 তারিখ। দুদিন ওর বার্থডে, দুদিনে ওর পছন্দ মতো রান্না হবে, কি
কি খাবে সেই। আর দুদিন পছন্দ বলতে ওর চিংড়ি মাছই পছন্দ। মঙ্গলবার তো চিংড়ি মাছ পাবো না, বুধবারে পাবো। তো এই যে বাজার থেকে ঘরে এসে যে সব ইয়ে করে বসেছি, কী কী নিয়েছি না নিয়েছি। তো আজকে আমরা ফুচকা খেয়েছি দুজনেই। না তুমি খাওনি, না তুমি ঘুগনি খেয়েছো। এটা নিয়েছি কুড়কুড়ি ছাতু পুরো মাটি সমেত, এটা ধুতে হবে। পাকা কাঁঠাল পেয়েছি, নিয়েছি হাফ কিলো, হাফ কিলো অনেকটা বেশি আছে, আর ছাল সমেত ওজন করে অনেক দেখাচ্ছে। আর এখানে আছে আলুর চপ, আলু চপের এখানে চাটনি দিয়েছি একটা, একটা মালপোয়া। এটা আলুর চপ, এটা মালপোয়া। বাদাম ভাজা, না এটা কাঁচা বাদাম না গো, কাঁচা বাদাম। আর এটা হচ্ছে রসুন, পটল, ভাজা মটর, কাঁচা মটর, তারপরে লঙ্কা, বরবটি, কলা, বাঁধাকপি, কুমড়া, ঝিঙ্গা, পুঁই শাক, শুশনি শাক, শসা, টমেটো। এই হচ্ছে বাজার। আর চিংড়ি মাছ। যে ছাতুগুলো আনলাম সব নষ্ট, পচা। সন্টু বলে নিও না, ভালো হবে না। তাই আমি 50 টাকায় দিচ্ছি যখন, আগেরবার 150 টাকা কত নিয়েছিল, 100 টাকা না 150 টাকা। তো নিই, ঘরে এসে এই অবস্থা। এই কটা বেরিয়েছে, এবং মানে অল্প। তো ভাবছি চিংড়ি মাছ এনেছি, তো চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে আলু দিয়ে, আর এই ছাতু দিয়ে একসাথে করে দেবো ঝোল। আর এখানে প্রেসারে শুশনি শাক সেদ্ধ করলাম, এই যে ভাত বসেছে। আর কিছু সবজি করব না আজকে। তো এই যে খেতে বসে পড়েছি। তো আজকের মেনু হচ্ছে কুড়কুড়ি ছাতু, চিংড়ি মাছ, আলু ঝিঙে দিয়ে ঝোল, শুশনি শাকের ভাজা, আর লবণের লেবু নিয়েছি, আর ভাত। আর আমার বরকে দিয়েছি ঘি আর আচার বাড়তি, ও ঘি ছাড়া লবণ লেবু খাবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।